এখন রাত 9:30 বাজে আর এখন আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি এখনই তোমরা দেখতে পারবে। আর এই জায়গাটা না আমি ভীষণ পরিমাণে মিস করি, মানে থানাপাড়ার যে দিঘিটা আছে এটা হলো মা কালীর মন্দির। তো মন্দিরটাও দেখালাম। আর এই জায়গাটাতে করে না মাসি যখন আগে এখানে ভাড়া থাকতো তখন আমরা এখানে সকালবেলা করে হাঁটতে আসতাম মাসির সঙ্গে, বিকালবেলা করে আসতাম, একদম পাশে থাকতো আগে। তো এখন তো জায়গাটা আলাদা, ওই জন্য এই জায়গাটাকে মিস করি। তো টোটোতে করে আসলাম, আমরা আসছি হলো সোলাঙ্কিকে নিতে। ওর টিউশনি 10টার দিকে শেষ হবে, তো ওকে নিয়ে যেতে আসছি। মাসি নাকি এসে ওকে নিয়ে যায়, মানে সপ্তাহে 2 দিন। তো তো বললো আমাকে, আমি বললাম যে ঠিক আছে ভালোই হলো, একটু ঘুরেও আসি, এই জায়গাটাকে দেখিও। তো এখানে আসছি 9:30টার সময়, বললাম আরও আধ ঘন্টা সময় হাতে আছে। তো এখন আধ ঘন্টা আমরা কি করব, আধ ঘন্টা এদিক ওদিক হাঁটাহাঁটি করব। তো মাসি বলছে চল একটুখানি হাঁটাহাঁটি করি। এখনও কিন্তু আমরা খাওয়া দাওয়া করিনি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়াটা করবো। আর এখানে দোকানপাটগুলো 11টা 10 সাড়ে 10টা 11টা পর্যন্ত খোলা থাকে। তো যেতে যেতে এখানে মা শীতলা মানে মন্দির একটা, তো দেখতে পেয়ে প্রণাম করলাম। প্রণাম করে তারপরে দেখো এই যে মাম্মামও প্রণাম করছে আর মাসিও প্রণাম করলো। প্রণাম করে মাসি সামনে আছে আর আমরা এইখানে আছি। রাত্রিবেলা একটুখানি ভিডিও শ্যুট করছি। আর চাঁদটাকে দেখো কি সুন্দর মানে দেখা যাচ্ছে, জ্যোৎস্নাই বলতে গেলে, যদিও অমাবস্যা হয়ে গেছে তবুও। তো আস্তে আস্তে এই যে সাইডে সাইডে যে বাড়িগুলো এগুলো দেখছিলাম আর এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওর পড়াশোনা হয়ে গেল, ছুটি দিল এই মাত্র, ছুটি দিয়ে এখন যাচ্ছি হলো বাড়িতে। তো মাসি বলল টোটোতে করে যাই, আর আসার সময় তো টোটোতে করে আসছি, তো ভাবলাম না একটু হেঁটে হেঁটে যাই। আমার না হাঁটতে আবার কোনো আমার অসুবিধা নেই, তোমরা যত দূরই বলবে না কেন আমি হাঁটতে রাজি আছি। আর যাবার সময় বলে গেছিলাম যে এখান থেকে আমরা রুটি নিব, তন্দুরি রুটি নে কি বলে এটাকে, এটা মনে হয় এটাই নাম। এই রুটিটা আমি খেয়েছি, মামাম কোনোদিন খাইনি। পরে বিকালবেলা মাসি না ওকে খাইয়েছিল এই যে তন্দুরি রুটি, তো খাইয়েছে, ওর নাকি ভালো লেগেছে, কোনোদিন তো খায়নি, প্রথমবার খেয়েছে, ভীষণ ভালো লাগছে। তোকে বলছিলাম যে কি ভাল লাগে, ও বলছিল, আমি আমি বলছিলাম যে ওর বিরিয়ানি পছন্দ। তো ও এখন আমাকে বলে হ্যাঁ কবে বলছে আমি বিরিয়ানি পছন্দ। তারপর বললাম কী পছন্দ, বলে যে রুটি পছন্দ। তো এই রুটিটা নাকি ভালো লেগেছে, পরে মাসি নিয়ে এসে খাওয়াইছিল। তো মাসি বললো চলো আবার রুটি নিবে রাত্রিবেলা। বলে গেছিলো দোকানটাকে যে কতক্ষণ পর্যন্ত থাকবেন, বললো যে থাকবো অনেকক্ষণই। নমস্কার বন্ধুরা, আমি কোয়েল, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো এখানে দেখো বানাচ্ছি কীভাবে, তো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এই জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগছিলো আর তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করলাম। আর এই দিকের অনেক সুবিধা, মাসি যেই জায়গাটাতে আছে সব কিছু সুবিধা, আর জায়গাটাও খুব সুন্দর। একবারই এসে আমার মনটা বসে গেছে। তো চলো এগুলো হতে থাক, তারপরে প্যাক করে নিয়ে যাব। এই দোকানটার পাশেই বাড়ি, একদম পাশেই, মানে বাইরে বেরোলেই দোকান। চলে আসলাম আমার বাড়িতে। পাটা দো, কি দেখাচ্ছ? তালা মারটা একটু দেখাই, সোলাঙ্কি তালা মারছে। হ্যালো, মাম্মাম তো প্রথম তন্দুরি রুটি খেলো, আর এর আগে তো আমি খেয়েছি, আর জিনিসটা খেতেও ভালো লাগে। এখানে নিয়ে আসছি দিদা, আর হলো মা খাবে না, আর বড় দিদা গেছে হলো দিদির বাড়িতে, মারা গেছে তো দিদা, তার জন্য ওইখানে গেছে, ওইটা দিদা। আর ওরা হলো নিরামিষ, ওরা খাবে না, আমরা 4জনই খাবো। আর ভাই তো খাবে না, ও তো ঘুমিয়ে পড়েছে, আর ভাত খাইয়েছে ওকে, আমরা মানে ওইখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ওই জন্য ভাত খেয়েছে। তো 3জনে আমরা খাবো, মাসি উপরে বসে গেল, আর জায়গা নেই। আর ওরা ভাত খেয়ে নিয়েছে আগে, দিদা আর মা। আমরাও খেয়েছি একটু একটু করে ভাত খেয়ে তারপর এটা খাবো।
আর এখানে তরকাটাও খেতে ভালো হয়েছে, দারুণ টেস্টি হয়েছিল। আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আর তোমরাও ভিডিওটা কখন দেখছো আমি তো জানি না, দিনের বেলা না রাত্রিবেলা, যাই হোক যখনই দেখো না কেন। চলে আসলাম পরের দিন সকালবেলা। ঘুম থেকে উঠেছে শুধু মা আর আমি। মার আওয়াজ পেয়ে আমি উঠে গেছি। তো মার শরীরটা একটু খারাপ, তো মাকে কোনো কাজ করতে দেয় না। তো মা উঠলো, ভাবলাম যে ঠিক আছে আমি উঠে আর আরও কি শুবো, তাই ভাবলাম না কাজগুলো আমি করি। তো এখানে গ্যাসটাকে পরিষ্কার করছি। মাসি কিন্তু টের পায়নি, টের পেলে কিন্তু কাজগুলো করতে দেবে না। তো মাসি এদিকে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেই চলে আসবে আমার আওয়াজ পেয়ে। তো গ্যাসটা মুছে নিই আর কয়েকটা বাসন আছে, বাসনগুলো ধুয়ে নিই। মানে কাজ তো সেরকম একটা বেশি নেই। আর এখানে কাজ করতে কোনো অলসতামি নেই, যেহেতু জলটা হাতের কাছে, কল পাম্প করতে হয় না, ওই জন্য ভালোই লাগে। তো গ্যাসটা চুলে সুন্দর করে পরিষ্কার করে কয়েকটা বাসন ছিল এসে মাজতেছে। মাসি ওইদিকে টের পেয়ে চলে আসলো, এসে বলতেছে সব মানে বাসন টাসন ধুতে দিচ্ছে না। তারপরে আমি বললাম না না আচ্ছা আমি, আমার ভালো লাগে বাসন ধুতে, আমি ধুই। তো জোর করে বাসন কয়েকটা ধুয়ে নিলাম। বাসন কয়েকটা ধুয়ে পরে পরিষ্কার করে সাইড করে রেখে দেবো, জায়গা একটু মানে কম তো। আর আত্মীয় স্বজন যেহেতু অনেকগুলো আছে, তা মানে মাসিরা ওরা কয়েকজন ঠিক আছে, আমরা আসছি এখন তো বাসন টাসন অনেক হয়ে গেছে। তো বাসনগুলো মেজে একদম এক সাইডে রেখে দেবো, যাতে করে রান্না বাড়া করতে সুবিধা হয়, হাতের কাছে যাতে সব কিছু পেয়ে যায়। তো এই যে বাসন কয়েকটা ধোয়া শেষ, বাসনগুলো সাইড করে রেখে দিলাম এক সাইডে। দিয়ে দেখো সোলাঙ্কি স্নান করতে, হ্যাঁ স্নান করে আসলো। এখন আমিও স্নান করতে যাব। ট্যাঙ্কির জল তো ঠান্ডাটা একটু বেশি হয়, আর যতই ঠান্ডা হোক না কেন আমার ট্যাঙ্কির জল দিয়ে স্নান করতে ভালো লাগে। তারপরে হলো এই যে চা করে নিয়ে আসলো দিদা। তো চা আর টোস্টের সঙ্গে খেয়ে নেব। আর মাম্মাম নিচে বসছে, নিচে নিচে বসে আর কি দুধ আর টোস্ট খাচ্ছে। ওকে চা দেওয়া হয়নি, বলছে যে তুই দুধই খা। তো ওকে নিচের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো সোলাঙ্কি স্নান করে শাড়ি পরে একবারে রেডি হয়ে গেছে স্কুলের জন্য। স্কুলটা ওর পাশেই, তবু দিদা রাখতে যাবে। আর শাড়ি পরে অনেক দিন পর দেখলাম, মানে আমাদের ওইদিকে স্কুলে তো এখন শাড়ি পরে না, আগে একটা সময় কিন্তু পরতো, এখন তো শাড়ি পরে না বাস। তো সোলাঙ্কিকে শাড়ি পরে দেখে ভীষণ ভালো লাগলো। আর শাড়িটা খুব সুন্দর, মানে পরতেও পারে, ও পরতে পারে, মাসিও একটুখানি পরিয়ে দেয়। এমনিতে যা লম্বা, ও বিশাল কিন্তু লম্বা, ও যা লম্বা, তো 5 ফিট 5, বিশাল লম্বা। ওর সামনে আমি কিছুই না, একদম বেটে বেটে লাগে আমার নিজেরই। তো চলে গেল স্কুলে, দিদা রেখে এখনই চলে আসবে। আর আমিও স্নান করে এই যে রেডি প্রায়, ওই যে ওই বাড়িতে যাব আজকে, মানে মামার বাড়িতে আজকে যাব। আর এটা হলো মাসির বাড়ি, মামার বাড়ি মাসির বাড়ি। তো এই আসার পর থেকে তো এখানে আছি, আমি বললাম যে ঠিক আছে আজকে ওখানে যাই। তো মাসি বললো যেহেতু যাবো চলো সবাই মিলে যাই। তো মাসি একদম মানে সব কিছু নিয়ে যাবো, যেহেতু আত্মীয় স্বজন বেশি আমরা আছি না, তো এই জন্য অনেক কিছু থাকবে সাথে করে। আর এদিকে দেখো ও দুষ্টুমি শেষ নাই, কুট্টু যা দুষ্টু। এই দেখো আমি এখানে আছি, ও এখানে এখানে কোথায় কোথায় উঠতেছে, ভীষণ দুষ্টুমি করে কিন্তু আবার মানে ভালো। এদিকে আবার দুষ্টুমি করে, এদিকে কোনো কিছু বললে আবার বুঝে কথাটা। সেদিন দিদা ওর জন্য ম্যাগি নিয়ে আসছে, আসার সঙ্গে সঙ্গে ও দিদার পায়ে পড়ে প্রণাম করতেছে, মানে এত খুশি হয়েছে। ম্যাগিটা নাকি খুব পছন্দ করে খেতে, ওই হলো ব্যাপার। তো দেখো এদিকে আমি বসে গেলাম খেতে। এদিকে মোটামুটি খেয়ে নিয়েছে দিদা, মা, সোলাঙ্কি, এই যে ভাই সবাই খেয়ে নিয়েছে, মামাও খেয়ে নিয়েছে, মাসি আর আমি বসলাম এখন খেতে। আর আমাকে মানে ভিডিও করে দিচ্ছে মা, ও আমাকে বলতেছে উঠ উঠ, আমি ফটো উঠবো, আমি ফটো উঠবো, ভাবতেছে যে ফটো উঠতেছি আমি, আবার ভিডিও করি সেটাও জানে। চর্মরোগের মলম, অমনি ঘষে বিদ্যুৎ বাম, ব্যথার ট্যাবলেট ও লোম তোলার ক্রিম। এছাড়া পাচ্ছেন ঠাকুরের দেখো কথা বলতে বলতে আমরা চলে আসছি এই যে বাড়িতে। বাড়িতে অনেক দিন থেকে মানে সবাই ওইখানে আসছে, তো ওই জন্য বাড়ি ঘরে এরকম। তো মাসি দেখো আমার আমার নাইটি সব কিছু মাসি ধুয়ে দিছে ওইখানে, মানে স্নান টান করেছে কিন্তু কাপড় কাচা হয়নি। এখানে মাসি ধুয়ে দিচ্ছে, অনেকক্ষণে এসেছি কিন্তু ওই যে ভিডিও করা হয়নি। তো দিয়ে বাইরে এগুলো শুকাতে দিয়েছে। তো ভাবলাম যে চলো তোমাদেরকে বাইরে থেকে একটুখানি ভিতরটা দেখাই, ওই জন্য ভিডিও করলাম। আর এই যে একটা জবা ফুল পেলাম, জবা ফুলটা মাথায় দিয়ে দিছি। ওইদিকে সোলাঙ্কিও স্কুল থেকে চলে আসছে, ও একদম মানে ওইখান থেকে টোটোতে করে চলে আসছে এইখানে। মানে এখন যে ও যাতায়াত করতে পারে, আগে তো তবু মাসি রেখে আসতো গিয়ে
স্কুল টিস্কুল এখন যেহেতু ওইখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তো একা যাওয়া আসা করতে পারে। তো জামা কাপড়গুলো তুলে নিচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, ওই জন্য। আর আমি জামা কাপড় বেশি একটা আনি নেই, এই জন্য এই সোয়েটারটাই পরে আছি, 2-1টা শুধু নিয়ে আসছি। তা রান্না বাড়ায় হলো দিতে রান্না করেছে, এখানে হলো অড়হর ডাল, তারপর শাক ভাজা, আর হলো এটা একটা সব মেশানো ঘন্ট। তো ওই খাওয়া দাওয়া দিকে মোটামুটি সবারই শেষ, আমি একটু লেট করে খাচ্ছি, বললাম যে পরে খাই, খিদে সেরকম একটা পাইনি। তারপরে এখন বসে গেলাম আমি খেতে। রান্নাগুলো বেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে খেতে। দিদা কিন্তু খুব সুন্দর রান্না করে, তার থেকে বেশি হলো মাসির হাতে রান্না আমার দারুণ লাগে, খুব সুন্দর রান্না করে। ডেয়ারি মিল্ক খাবি? কতটা পছন্দ? নে, তুই একটা নে। চলো এখন দেখো, এদিকে একটা লাইট আছে, চলো ওই ঘরে চলো, ঘরে যাই। এই, কুট্টু চকলেট, এটা কার? দাঁড়া, এটা কার? তো কুট্টু চকলেট, দাঁড়া তো। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ। আর এখন যাবে হলো শিলাঙ্কি টিউশনে, ওকে রেখে দিয়ে যাচ্ছে, মানে রেখে দিয়ে আসতেছি একটুখানি, কারণ ওর তো এত পড়ার চাপ, ও সময়ই পায় না একটু যে বসে গল্প করবে বা আড্ডা দিবে, সময় পায় না। স্কুল থেকে আসলে টিউশনি এই মানে চলতেই থাকে। তো এখন ও গিয়ে টিউশনি করে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে শুভরাত্রি।